Hi everyone, welcome and greetings to all of you in my SR Spoken English. Hope you all are well and healthy. I am Mohammad Saidur Rahman. Today I am going to discuss about how to make a sentence by using used to and used to be. used to এবং used to be ব্যবহার করে কিভাবে সেন্টেন্স মেক করা যায় আমরা সেটা আজকে শিখব। আসলে আমি করতাম, আমি খেতাম, আমি যেতাম, আমাকে শেখানো হতো, ওদেরকে পড়ানো হতো, এই ধরনের বাক্য তৈরি করার জন্য used to এবং used to be বাক্যে ব্যবহার করে পুরোপুরি সেন্টেন্স করা হয়। used to এবং used to be সাধারণত past habit অতীত অভ্যাস বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে কোথায় কিভাবে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করা হয় আমরা শিখব। আমাদের দৈনন্দিন জীবনে এই ধরনের সেন্টেন্স খুবই দরকার হয়, তাই আমরা আজকের ক্লাসে used to এবং used to be নিয়ে আলোচনা করব, সেন্টেন্স তৈরি করব এবং কোনটার সাথে কি পার্থক্য রয়েছে সেটাও দেখব। আমরা প্রথমে আসি used to কিভাবে ব্যবহার করা হয়। আমি পড়তাম, I used to read, আমি পড়তাম। তাহলে আমরা এই সেন্টেন্সটা লিখি, আমি কি বাংলায় লিখেছি, আমি ইংরেজি পড়তাম। তাহলে আমি পড়তাম হলো I used to read, আমি পড়তাম। কি পড়তাম? ইংরেজি পড়তাম। তাহলে ইংলিশ। I used to read English, আমি ইংরেজি পড়তাম। আমি বই পড়তে ভালোবাসতাম, আমি ভালোবাসতাম। I used to love, I used to love, আমি ভালোবাসতাম কি করতে? বই পড়তে। To read book, আমি বই পড়তে ভালোবাসতাম। আমি মিষ্টি খেতাম, I used to eat, I used to eat, আমি খেতাম কি মিষ্টি, সুইট। I used to eat sweet, আমি মিষ্টি খেতাম। আমি ক্রিকেট খেলতাম, আমি খেলতাম I used to play, আমি খেলতাম কি খেলতাম? ক্রিকেট। তাহলে I used to play cricket। তাহলে আমি খেলতাম, আমি যেতাম, আমি করতাম, এই ধরনের বাক্য তৈরি করতে used to ব্যবহার করে বাক্য তৈরি করা হয়। এবার আসি used to be। used to be প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়। যেই সেন্টেন্সের সাবজেক্ট সরাসরি কাজ করে না, অন্য কাউকে দিয়ে করায়, সেক্ষেত্রে used to be ব্যবহার করে সেন্টেন্স গঠন করা হয়। তাহলে আমরা used to be এর ব্যবহারে আসি। এখানে রয়েছে আমাদেরকে ইংরেজি শেখানো হতো, আমাদেরকে ইংরেজি শেখানো হতো। নরমাল সেন্টেন্সের মতো এই সেন্টেন্সগুলো না। নরমাল সেন্টেন্সে আমি ভাত খাই, আমি ক্রিকেট খেলি, আমি যাই, আমি পড়ি, এই ধরনের থাকে। কিন্তু এইটা কাউকে দিয়ে করানো হচ্ছে, এই ধরনের সেন্টেন্সগুলো আমাদেরকে ইংরেজি
শেখানো হতো। তাহলে আমাদেরকে শেখানো হতো এটুকু আমরা আগে শিখি। আমাদেরকে শেখানো হতো, আমাদের সাবজেক্ট উই, ইউজ টু বি আসবে, এখানে ইউজ টু বি, তাহলে উই ইউজ টু বি। শেখানো, শেখা ইংরেজি হলো টিচ, এটা হবে পাস্ট পার্টিসিপল ফ্রম টট, টট। তাহলে আমাদেরকে শেখানো হতো কি? ইংরেজি, ইংলিশ। আমাদেরকে ইংরেজি শেখানো হতো, উই ইউজ টু বি টট ইংলিশ। সেন্টেন্সটা হবে এরকম। তাহলে 2 নম্বর সেন্টেন্সে কি আছে? আমাদেরকে ইংরেজি শেখানো হতো না, এটা হলো নেগেটিভ। তাহলে এই সেন্টেন্স গুলোকে নেগেটিভ করতে হলে কি আসে? যথারীতি এখানে আমাদের রয়েছে, এখানে আসবে উই। এগুলা হলো অতীতকালের সেন্টেন্স। অতীতকালের সেন্টেন্সে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করার সময় আমরা ডিড ব্যবহার করি, যথারীতি এখানেও ডিড হবে। তাহলে আসবে উই ডিড নট, যথারীতি আসবে। এখানে ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে ইউজড এর প্রেজেন্ট ফর্ম হবে ইউজ। উই ডিড নট ইউজ টু বি শেখানো। এই বি এর পরে ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল হবে টট। উই ডিডন্ট ইউজ টু বি টট ইংরেজি, ইংলিশ। তাহলে ফুল সেন্টেন্সটি কি হবে? আমাদেরকে ইংরেজি শেখানো হতো না, উই ডিডন্ট ইউজ টু বি টট ইংলিশ। তাহলে এই সেন্টেন্সটিকে নেগেটিভ করার সময় আমরা ডিড ব্যবহার করে করব। ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং এই বি এর পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা সর্বক্ষেত্রেই সেম থাকবে, বাক্যের শেষে যা থাকবো এটা অটো এসে বসে যাবে। 3 নম্বর সেন্টেন্সটি কি রয়েছে? তোমাদেরকে কি ইংরেজি শেখানো হতো? অতীতকালের সেন্টেন্সগুলো আমরা একটু আগে যা বলছি যে এগুলাকে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করার সময় ডিড ব্যবহার করা হয়। তাহলে তোমাদেরকে কি ইংরেজি শেখানো হতো? তাহলে এটা প্রথমেই চলে আসবে প্রশ্নবোধক, তাহলে ডিড প্রথম চলে আসবে, ডিড। তোমাদেরকে, তাহলে ইউ, ডিড ইউ। ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডিড ইউ ইউজ টু বি শেখানো টট, টট ইংলিশ। ডিড ইউ ইউজ টু বি টট ইংলিশ। তাহলে আমার কাছে অবশ্য সোজাই মনে হচ্ছে, আপনাদের কাছে আশা করি সোজা মনে হবে। 4 নম্বর সেন্টেন্স কি রয়েছে? তাদেরকে জানানো হতো। তাহলে তাদেরকে জানানো হতো, তাদের মানে হলো দে। ইউজড, এটা সহজ, ইউজড টু বি জানানো, বি এর পরে নো এর পাস্ট পার্টিসিপল হলো নোন। দে ইউজ টু বি নোন, তাদেরকে জানানো হতো। এটাই যদি আমরা বলি তাদেরকে খাওয়ানো হতো, তাহলে দে ইউজ টু বি ইটেন, দে ইউজ টু বি ইটেন। তারপরে নাম্বার 5, তাদেরকে কেন জানানো হতো? এটা হলো তাদেরকে কেন জানানো হতো। এখানে রয়েছে কেন, কেন প্রথমেই চলে আসবে হোয়াই, কেন। তারপর ডিড,
তাদের did they why did they use to be known তাদেরকে কেন জানানো হতো why did they used to be known এরপরে নাম্বার 6 তোমাদেরকে দেওয়া হতো একেবারে সিম্পল তোমাদেরকে আসবে ইউ used to be দেওয়া হলো given you used to be given তোমাদেরকে দেওয়া হতো এটা যদি বলি তোমাদেরকে জানানো হতো you used to be known তোমাদেরকে জানানো হতো আশা করি সেন্টেন্স গুলো আপনারা বাসায় মেক করবেন এগুলো আসলে প্র্যাকটিস করার বিষয় একটি সেন্টেন্সকে আপনি 10 বার লিখবেন একটি সেন্টেন্স অনুসারে আপনি 10টি সেন্টেন্স মেক করবেন মেক করে প্র্যাকটিস করবেন তাহলে এই ধরনের আমি খেলতাম আমি যেতাম শেখানো হতো অতীতকালের যে পাস্ট হ্যাবিট অতীত অভ্যাস বোঝাতে আমরা যে সেন্টেন্স গুলো তৈরি করি আপনারা সহজে তৈরি করতে পারবেন নাম্বার 7 এ কি রয়েছে আমাদেরকে জানানো হতো তাহলে আমাদেরকে জানানো হতো we used to be known আমাদেরকে জানানো হতো তোমাদেরকে জানানো হতো you used to be known তাদেরকে জানানো হতো they used to be known তাহলে এইভাবে আপনারা সেন্টেন্স গুলো একটা দেখে আরো 4-5টা এরকম সেন্টেন্স তৈরি করবেন আমাদেরকে কেন জানানো হতো না এখানে কেন রয়েছে এবং না রয়েছে নেগেটিভ রয়েছে তাহলে এই সেন্টেন্সটা দেখলে আপনারা প্রশ্নবোধক এবং নেগেটিভ একত্রে কিভাবে করে সেটা শিখে যাবেন আমাদেরকে তো প্রথমেই রয়েছে কেন why তারপরে আসবে did আমাদের why did we তারপরে আসবে not use to be জানানো known তাহলে why did we not use to be known এভাবে প্রশ্নবোধক এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় তাহলে used to এবং used to be ব্যবহার করে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় আমরা বিস্তারিত আলোচনা করলাম আপনারা used to এবং used to be ব্যবহার করে আরো বেশি বেশি করে সেন্টেন্স তৈরি করবেন এবং প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন আমার এই ক্লাসটি আপনাদের বন্ধু বান্ধব ছোট ভাই এবং অন্যান্য যারা রয়েছে তাদের সাথে ক্লাসটি শেয়ার করবেন যাতে আপনার সাথে সাথে তারাও ক্লাসটি দেখে উপকৃত হয় so that's all I had to say till now if you like my video then please hit the like button also please don't forget to subscribe my channel and do like comment share as well see you next time with all of you by some more interesting content some more interesting video thank you everybody